বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা দীঘা অমরাবতী পার্ক, দীঘা বাজার, দীঘার একটা ছোট্ট মন্দির আর আশেপাশে সাইট সিন টুকটাক ঘুরে দেখাবো তোমাদের। ভিডিওটা অবশ্যই পুরো দেখো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তো আমরা দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম অমরাবতী পার্ক যাওয়ার জন্য। তো রাস্তা মোটামুটি খালিই ছিল, তবে এই ভিডিওটা তোমরা পুরো দেখো, এখানে বেশ কিছু ইনফরমেশন থাকবে যদি তোমরা গাড়ি নিয়ে ওল্ড দীঘা বা নিউ দীঘাতে এসে থাকো। বন্ধুরা, আমরা কিন্তু একই দিনে অমরাবতী পার্ক আর ঢেউসাগর পার্ক দুটোই কভার করেছিলাম, কিন্তু আজকে এই ভিডিওতে শুধু অমরাবতী পার্কের ডিটেলসটাই থাকবে, সঙ্গে দীঘা মার্কেট, সমুদ্রের পাড়ে ওল্ড দীঘার যে সমুদ্রের পাড়টা আছে সেই ডিটেলসটা থাকবে। আর ঢেউসাগরের জন্য আমি আরেকটা আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সামনে যে বাঁদিকে পার্কিং প্লেসটা দেখতে পাচ্ছ, তো তোমরা যদি মন্দারমণি বা নিউ দীঘাতে থাকো আর তোমাদের সঙ্গে যদি গাড়ি থাকে তো তোমরা ওল্ড দীঘা বিচে অবশ্যই আসতে পারো। আর এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে, তোমরা তোমাদের গাড়িটি রেখে ওল্ড দীঘা বিচটিকে উপভোগ করতে পারো। তো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম, অমরাবতী পার্ক। এবার বন্ধুরা, দীঘা আরেকটি আকর্ষণ তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো সামনের বছর 2025-এ আশা করা যায় অক্ষয় তৃতীয়ার দিনকে এই মন্দিরটি উদ্বোধন হবে। এই মন্দিরটি পুরো পুরীর আদলে তৈরি হয়েছে। তো আমি গাড়িটাকে এখানে থামিয়ে একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এই মন্দিরটি তৈরি হয়ে গেলে এবং ওপেনিং হয়ে গেলে তো আশা করা যায় দীঘায় ক্রাউড অনেক বেড়ে যাবে এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোকজন আসবে। তো তোমরা যদি এই মন্দিরটি সম্বন্ধে আরো কিছু ডিটেলসে জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। তো আমরা একটু এগিয়ে ডান হাতে পড়ছে দীঘা স্টেশন, আর দীঘা স্টেশন ক্রস করে নিউ দীঘার দিকে একটু এগিয়ে যেতে হবে এবং ডান দিকে খানিকটা ভেতরে গেলে চলে আসবে অমরাবতী পার্ক। এখানে পার্কিং এরও ব্যবস্থা আছে। পার্কিং এ গাড়িটি পার্ক করে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। 10 টাকা করে টিকিটের জন্য রেখেছিল এবং তারপর আমরা পার্কের ভেতরে এন্ট্রি করি। তো পার্কটি খুব সুন্দরভাবে সাজানো আছে, বিভিন্ন ধরনের গাছ ফুল দিয়ে খুব দারুণ ভাবে সাজানো আছে। এখানে খুব বসারও সুন্দর ব্যবস্থা আছে। আর এই পার্কটির মূল আকর্ষণ হচ্ছে এখানে বোটিং করার ব্যবস্থা আছে, সঙ্গে রোপওয়ে আছে। তো বিশেষত এই দুটো কারণের জন্য এই পার্কটিতে খুব ভিড় হয়। তো তোমরাও একবার দীঘা এলে অবশ্যই এখানে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে খুব সুন্দরভাবে বাচ্চাদেরও এন্টারটেনমেন্টের খেয়াল রাখা হয়েছে। এখানে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ এই ধরনের ব্যবস্থাও আছে। আর বেশ কয়েকটি ছোট ছোট গার্ডেন আছে যেখানে খুব সুন্দর সুন্দর রং বেরঙের ফুল দেখা যায়। আর আমি এখানে যা শুনতে পেলাম যে শীতকালে এলে এই বাগানটি পুরো ফুলের মধ্যে ঢাকা থাকে। আর এখানে রুবি আর আয়াস বিভিন্ন ধরনের ফুল বা নতুন ধরনের গাছ দেখে খুব আনন্দ পেয়েছে, আর ওরা একটুখানি এদিক ওদিক ঘুরে ফিরে নিচ্ছে। আর আমি ততক্ষণ তোমাদের আরেকটুখানি এখানে ফুল দেখিয়ে দিই। এটা একটা হলুদ রঙের ফুল, আমি কি ফুল জানি না, তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এবার আমরা চলে গেলাম আস্তে আস্তে রোপওয়ে কাউন্টারের দিকে টিকিট করতে, এবং পুরো ডিটেলসটা রোপওয়ের যে টিকিটের খরচা আছে বা দীঘা অমরাবতী পার্কের যে এন্ট্রান্স ফি আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমাদের টিকিট করা হয়ে গেছে। টিকিট কেটে আমরা এবার আস্তে আস্তে কাউন্টারের রোপওয়ের দিকে এগিয়ে চলেছি। এখানে একটু লাইন আছে আর সাইডেও একটা খুব তোমরা দেখতে পাচ্ছ সুন্দর গার্ডেন আছে। এইটা হচ্ছে আমাদের টিকিট আর আমাদের রোপওয়ে সামনে আসছে। তো আমরা খানিকক্ষণ ওয়েট করে যাচ্ছি। এখানে রোপওয়ে আসার পরে প্রথমে যারা ছিল তারা নেমে যাওয়ার পর আমরা এবার রোপওয়ের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করব। আর এখানে রোপওয়ে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে কেউ একদম তাড়াহুড়ো না করবেন, ধীরে ধীরে আপনারা অন্যরা নেমে গেলে তবেই আপনারা প্রবেশ করবেন। তো আয়ান্সের জন্য এটা রোপওয়েতে ফার্স্ট রাইড ছিল এবং ও খুব মজা পেয়েছে, সঙ্গে আমরাও খুব আনন্দ করেছি। চেয়ার কারটাতে আমরা 3 জনই ছিলাম, আর কেউ ছিল না। আর এখানে ফ্যামিলি ওয়াইজই বসানো হয় প্রত্যেককে।
তো রোপওয়ে চড়ার পর আমরা চলে এসেছি দীঘা বাজারে। এখানেও একটা প্রাচীনকালে মা তারার মন্দির আছে, তো আমরা এখানে দর্শন করলাম এবং তোমাদেরও মায়ের দর্শন করালাম। এবার তোমাদের একটুখানি দীঘা বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে সব ধরনের শাকসবজি, নানা রকম মাছ তোমরা পেয়ে থাকবে। এটা ভেটকি মাছ, সঙ্গে রূপচাঁদ মাছ, ভোলা মাছ, লোটে মাছ, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ এই বাজারে তোমরা পেয়ে থাকবে। তার সঙ্গে আছে রুই কাতলা, যেটা বাঙালির রোজকার সঙ্গে। আর বন্ধুরা, এইখানে প্রচুর রান্নার দোকান আছে, যেখানে তোমরা যদি মাছ, মাংস, শাক সবজি কিনে দাও তো এরা তোমাদের রান্না করে দেবে, সঙ্গে রুটিও পাওয়া যায়। এই মন্দিরটি হচ্ছে দীঘা বাস স্ট্যান্ডের কাছে। এটিও মাতার আরেকটি মন্দির, এটাও তোমাদের দর্শনের জন্য আমি শুট করেছিলাম। আর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম দীঘার পারে সমুদ্রের দিকে। আর এইখানে হচ্ছে কতগুলো রেস্টুরেন্ট আছে, যার মধ্যে পূর্বাশা ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন দীঘা। এখানে দু ধরনের পূর্বাশা রেস্টুরেন্ট আছে, ওল্ড অ্যান্ড নিউ। তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম একবার, আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে বাসের ডিটেলস দেওয়া আছে, তোমরা যদি কেউ বাসে যাতায়াত করো তো এখান থেকে ফোন নাম্বার কন্ট্যাক্ট করে বাসের টিকিট বুক করতে পারো। আর এইটা হচ্ছে বিশ্ব বাংলা ওল্ড দীঘার যে সমুদ্রের পাড়টা, সেই জায়গায় আমরা চলে এসেছি। তো এখানেও আমরা খানিকটা সময় কাটিয়েছিলাম, তবে এখানে প্রচন্ড ভিড় ছিল। আমরা এখানে রাত 8টা সাড়ে 8টার পরেই আমার যতদূর মনে হয় এসেছিলাম। তো দীঘা এলেই আয়ান্স এখানে বাইক বা কার, যে টয় কারগুলো আছে সেগুলো রাইড করতে খুব ভালোবাসে। আর এখানে 50-60 টাকা করে নেয় 3টে রাউন্ড এখানে ঘোরায়। তো আয়ান্সও এখানে খানিকক্ষণ খুব মজা করলো। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম দীঘা সমুদ্রের পাড়ে, যেখানে খানিকটা সময় আমি, রুবি, আয়ান্স তিনজনে মিলে কাটাই। তো আমাদেরও খুব ভালো লাগে। আর পালা হোটেলে ফেরার। তো রাত্রি তখন 10:30 11টা বাজে। তো আমরাও ধীরে ধীরে হোটেলের পথে এগিয়ে চললাম। বাঁ হাতে সিয়ক্স হোটেল, তারপর সিগাল, তারপরে একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে গিয়ে আমাদের হোটেল সি অ্যান্ড স্যান্ড। তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে দীঘার আরেকটি পার্ক ঢেউসাগর নিয়ে। টাটা, বাই বাই।